আপনি জানেন যে জাতীয় নাগরিক কমিটি থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিপ্লবের ইশতেহারের দাবি এসেছে এবং এই বিপ্লবের ইশতেহার সরকার গণঅভ্যুত্থান ইশতেহার ঘোষণা করবে এরকম একটি ঘোষণা দেওয়ার পরও সেটা শেষ পর্যন্ত আবার ছাত্ররা ঘোষণা করবে এরকমটা আমরা শুনলাম। সেই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা নিয়ে গণঅভ্যুত্থানই বলি আর বিপ্লবী বলে ইশতেহার নিয়ে আপনাদের অবস্থান কি এবং আপনাদের সাথে কারো কোনো আলোচনা হয়েছে? আমরা এই ধরনের কোনো আপনার যেটাকে ওরা বলছে যে আপনার প্রোক্লামেশন অফ রেভলিউশন, আমরা এটার সঙ্গে একমত নই। আমরা এই ধরনের কোনো প্রোক্লামেশন মনে করি না যে ওই ধরনের কোনো ঘটনা প্রথম দিনই করতে পারতো তারা। এখন আমরা একটা মূল বিষয় হচ্ছে আমরা যে এক্সিস্টিং সংবিধান আছে, এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে এই সরকার। সুতরাং এই সংবিধান চলছে। আমরা কিন্তু একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা সাংবিধানিক রাজনীতি করি। সাংবিধানিক রাজনীতিতে আমরা এই ধরনের প্রোক্লামেশন দেওয়া মানে ইটস এ টোটাল রেভলিউশনারি প্রোক্লামেশন। তার দৃষ্টিভঙ্গি আলাদা, তার চিন্তাভাবনা আলাদা হবে, তার কাজ আলাদা হবে। তা আমরা তো লিবারেল ডেমোক্রেসি লোক, আমরা নির্বাচন করব, সরকারে যাবে, সরকার তৈরি হবে, তার গভর্নমেন্ট চালাবে। আর এই প্রোক্লামেশন অফ রেভলিউশন যদি আবার দেওয়া হয়, সেটা কি আপনার আমাদের যে প্রোক্লামেশন তো একটাই, দ্যাট ওয়াজ ইন 1971, আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রোক্লামেশন। এর পরে আর কোনো প্রোক্লামেশন আমরা তো দেখিনি এবং আমরা মনে করি যে এটা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। তার অর্থ এই নয় যে ওটাকে আপনার আমাদের সংবিধানের মধ্যে ওটাকে নিয়ে আসতে হবে, ওটা আলোচনা করতে হবে। আমি এটাকে একেবারে নাকচ করে দিচ্ছি না, এটা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সবাই যদি একমত হয় তাহলে সেটা হবে, যদি একমত না হয় তাহলে সেটা হবে না। আর আমরা আপনার ওই প্রোক্লামেশনের পক্ষে নই। সেক্ষেত্রে